সকালবেলা উঠেই কিন্তু চলে আসছি মাঠে। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের আরেকটা ভুট্টা ক্ষেত। তো ক্ষেতের অবস্থাটা একবার দেখে নাও। ধানের যে মানে ওই খ্যারের অংশগুলো থাকে নিচে ধান গাছের, সেই অংশগুলো দিয়ে দেখো একদম খড়ের মতো হয়ে জাকন হয়ে আছে। তো এই ক্ষেতটা তো তোমরা জানোই, এর আগে আমি বলেছিলাম অন্যের কাছে বন্ধক দেওয়া ছিল। তো সেটা এই বছর আমাদের বের করেছে বাবা, তাই জন্য দেখো ক্ষেতের কী অবস্থা করে রেখেছে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগছিল। তো মা আমরা দুজনে মিলে কিন্তু হুইলগুলো টেনে নিচ্ছিলাম ভুট্টা খেতে। আর তারপরে কিন্তু চলে আসি বিকেলের দিকে কিন্তু আমাদের যে ভীম ক্ষেত, তো ভীম ক্ষেতে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু ক্ষেতটা অনেক ছোট ছিল। তো এখন আবার অনেক বড় বড় হয়ে গেছে, আর দেখতেও পাচ্ছ কি সুন্দর দু একটা করে ভীম ধরে গেছে। তো এগুলো সবগুলো গাছের মধ্যে কিন্তু ভীম একটা দুটো করে দেখা যাচ্ছে আর কি। তো হয়তো কিছুদিন পরে আরও বেশি করে হবে। তো যাই হোক, আমাদের খাবার কাজটা তো হয়ে যাবে। তো তারপরে কিন্তু চলে আসলাম আমাদের সর্ষে ক্ষেতটা তোমাদের দেখিয়ে নিতে। কিছুদিন আগে জল দিয়ে নিয়েছিলাম। তো এখন গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম খেতে এসে মনটা ভরে গেল। তো তারপরে কিন্তু সব কিছু সেরে নিয়ে আমরা চলে আসি কীর্তন শুনতে। তো তোমরা দেখতেই পারছো এখানে কীর্তন হচ্ছে, যেটাকে বলি আমরা সনাতন ধর্মের অষ্টকালী কীর্তন। তো সেটা খুব সুন্দর কীর্তন করছিল এই সরকারটা, সত্যি বলতে সবারই মন ছুঁয়ে নিয়েছে কীর্তন করতে বসে। আর সবাই দেখো এত মন দিয়ে কীর্তন শুনছে, আর কিচ্ছু বলার নেই। কাউকে যদি কেউ ডেকেও যায় তবু কেউ শুনবে না, সবাই শুধু ওখানেই ধ্যান দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, অতক্ষণ সময় না আমি ওখানটাই ধ্যান দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কীর্তন শুনে নিয়ে তারপরে কিন্তু চলে আসছি আমরা সবাই মিলে প্রসাদ খেতে। তো বসে গেছি বড়দি, আমি, অর্পিতা। আর এখানটা অনেক লোকজন দেখো, একটা ভাই দেখো কত সুন্দরভাবে এখানে হাঁটাচলা করছিল সামনে। তো তারপরে কিন্তু আমাদের সবাই মিলে প্রসাদ খেয়ে চলে আসছি বাড়িতে।